আমি এখানে যে একটা রোগের কথা বলছি বা ডিজিজের কথা বলছি সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। এটা আয়ুর্বেদিক কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। সেটা হলো অনেকাংশে মানুষের অজীর্ণ পায়খানা বারে বারে হয়, পাতলা হয়, সঙ্গে যা খায় তার সঙ্গে কিছু কিছু অজীর্ণ অবস্থা স্টুলের সাথে বেরোয়। এটা অধিকাংশ ইয়ং বয়সেই দেখা যায়। যারা অত্যধিক মানসিক চাপ নিয়ে কাজ করে বা একটা অদ্ভুত টেনশনে ভোগে তাদের ক্ষেত্রে এসব দেখা গেছে। অনেক মেডিসিন বিভিন্ন প্যাথিতে চিকিৎসা করেছে, অথচ রেকারেন্স চান্সটা খুব বেশি। আবার রেকারেন্স হতে হতে ওই ওষুধগুলো হয়তো তার কাছে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখানে আমি সেখানেই বলছি, আমাদের আয়ুর্বেদিক কিছু কিছু ওষুধ আছে, এসব ক্ষেত্রে অদ্ভুত রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটু বিবেচনা করে মেডিসিন একটু দিয়ে যদি ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই কিন্তু সুফল পাবে। যেমন সবাইকে বলা হয় জলটা ফুটিয়ে খাবেন, মানসিক চাপ উদ্বেগ এসব নেবেন না। যে সমস্ত মেডিসিন এখানে প্রয়োগ করা হয়ে থাকে বা আমি প্র্যাকটিক্যাল ইউজ করে দেখেছি, তাদের মধ্যে অদ্ভুত সাড়া পাওয়া গেছে বা ভালো আছে, দীর্ঘদিন রেকারেন্সও হয়নি। কিন্তু কিছু কিছু ওষুধ তাকে কন্টিনিউ করতে হয়। যেমন এল ভাস্কর বা লবণ ভাস্করের সাথে যদি আমি ভাজা জিরে মেথি মুড়ে দিই তাহলে কিন্তু অবশ্যই পায়খানা বারে কমে, পাতলা ভাবটা চলে যায়, অজীর্ণ ভাব চলে যায়। এবং আমি আর একটা মেডিসিন অ্যাড করি, জাতি ফলাদি পড়ি। এই ট্যাবলেটটা অদ্ভুত, তাদের পায়খানা বারে বারে হয়, পাতলা হয়। এটা খেলে কিন্তু অবশ্যই পায়খানা কিন্তু বায়োলটা অনেকটা স্টুলটা ফর্মে আসে, অর্থাৎ সেমি সলিড হয়, খিদেটাও বাড়ে, ঘুমও ভালো হয়, টেনশনও কমে। আর ডায়েটের মধ্যে সাধারণত বলা হয়ে থাকে শাকপাতি না খাওয়া ভালো, ছানাটা রোজ খেলে ভালো, টক দই খাওয়া দরকার আছে। আর বাইরে কোনো খাবার আপাতত রেডিমেড ফুড যেগুলো বলা হয়, কেক প্যাটিস এগরোল চাউমিন, এইগুলো প্রায় মাস 6 মিনিমাম বন্ধ করে দেখতে হবে। এবং তারা যখন মনে হয় যে আমরা একটু ইচ্ছা হলো খেয়ে দেখতে হবে যে তাদের এই এই খাবারটা খেয়ে আগের মতো ফিরছে কিনা। যদি না হয় মাঝে মাঝে খাবে, কিন্তু রেগুলার খাওয়া উচিত না। এবং প্রিভেন্টিভ হিসাবে এই ওষুধগুলো কিন্তু খেতে হবে। এবং খাওয়ার পরে মনের মধ্যে উদ্বেগ বা ভয় ভীতি এই বুঝি আবার হয়, এটা কিন্তু করলে চলবে না, তার কিন্তু আবার কিন্তু সমস্যা হবে। এই ধরনের চিকিৎসা আমি অনেকেরই করে থাকি, বা আমাকে যারা আসে আমি ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখছি যে এইগুলো খাওয়ার পরে তাদের কিন্তু সুস্থ থাকে, ওজন বাড়ে, খিদেও বাড়ে, বারে বারে পায়খানা কমে যায়, অজীর্ণটা কেটে যায়, শারীরিক মানসিক অনেকটা তাদের মধ্যে সচেতনতা আসে। এছাড়া আরো অনেক কিছু বিবেচনা করে ওষুধ দেওয়া হয় অ্যাকর্ডিং টু তারা সিমটমস অনুযায়ী। আর অনেক ওষুধ আছে বা রেডিমেড বাড়িতে তৈরি করে খাওয়া যায়, সেগুলো আমি বলে থাকি, সেগুলো আমি তাদের তৈরি করে খেতে বলি হোমমেড। সবসময় তো ওষুধ কিনে খাওয়া যায় না বা পাওয়া যায় না। এইগুলো খাওয়ার পর একটু প্রিভেন্ট হিসাবে তাদের এগুলো থেকে বলি যে এইগুলো খাবে, ওষুধ সবসময় না খেলেও চলবে, তার দেখা যায় ভালো আছে বা ভালো থাকে। এই রোগটাই আমি আপনার কাছে রাখলাম বা বললাম, দেখবেন এইগুলো যদি মনে হয় খেয়ে দেখতে পারেন, বাজারেও পাওয়া যায় ওষুধগুলো, তাতে আপনারা অনেকটা
উপকার পাবেন। আমি এই প্রতিবেদন রাখছি, ভালো লাগলে লাইক করবেন। আশা করি আপনাদের ভালো থাকবেন। আমি এখানে এই রোগের কথা রেখে, তার চিকিৎসা বিধির কথা রেখে আমি শেষ করছি।